শেষ হলো এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের জন্য ঢাকা পর্বের প্রস্তুতি। বুধবার কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব যাবে বাংলাদেশ দল। চূড়ান্ত হয়েছে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। 23 জনের দলে জায়গা পেতে ফুটবলারদের মধ্যে যে প্রতিযোগিতা সেটা ইতিবাচক মানছেন কোচ কাবরেরা। দল নির্বাচনে দেখছেন বাড়তি চ্যালেঞ্জ। ইফতার শেষের ঘণ্টা খানেকের মধ্যে টিম হোটেল থেকে কিংস অ্যারেনায় বাংলাদেশ দল। ঢাকা পর্বের শেষ দিনের অনুশীলন। বুধবার কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে যাবেন জামাল তোপুরা। প্রতিপক্ষ ভারত, সেই ম্যাচে লাল সবুজের হয়ে অভিষেক হবে হামজা চৌধুরীর। সব মিলিয়ে উপলক্ষটা বড়। উত্তাপ টের পাচ্ছেন ইব্রাহিম হৃদয়রা। এমন ম্যাচের চূড়ান্ত স্কোয়াডে থাকার প্রতিযোগিতা ফুটবলারদের। নিজ পজিশনে একজন অন্যকে ছাপিয়ে যাওয়ার তাড়না স্পষ্ট। অনেক হার্ড সেশন, অনেক কম্পিটিশন চলতেছে এখানে, কারণ কারা টিমে বেস্ট 11-এ খেলবে, কারা খেলবে না। কোচ বলছে যারা প্র্যাকটিসে ভালো করবে তারাই 11-এ খেলবে, তো ওইটার জন্য বেশি কম্পিটিশন এখন পর্যন্ত। প্লাস আমাদের হামজা ভাই আছে, ওর সাথে খেলার জন্য সবাই অনেক এক্সাইটেড। কোচ এটা ডিসাইড করবে কে খেলবে কে খেলবে না। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যেন ভালো পারফরমেন্স করে কিভাবে 11-এ ঢোকা যায়। সবাই যদি আমরা আমাদের সবার জায়গা থেকে মাঠের ভিতরে যে ফুটবলটা খেলতে পারি, আমাদের কোচিং স্টাফের প্ল্যানিং অনুযায়ী ইনশাল্লাহ আমরা একটা ভালো পজিটিভ রেজাল্টের আশা করতেছি। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে শিষ্যদের মধ্যে প্রতিযোগিতা উপভোগ করছেন কোচ হাবিয়ের কাবরেরা। ভারতে যাওয়ার আগে স্কোয়াড 23 জনে নেমে আসবে। 7 জন কাকে বাদ দিবেন তা নিয়ে অম্লমধুর সমস্যায় কাবরেরা। এটি আমার অধীনে হওয়া সবচেয়ে প্রতিযোগিতামূলক ক্যাম্প। মাঠে সবাই সেরাটা নিংড়ে দিচ্ছে, ভীষণ মনোযোগী। এদের মধ্য থেকে 7 জন বাদ দিয়ে চূড়ান্ত দল করা আমার জন্য খুব কঠিন, তবে এমন চ্যালেঞ্জে পড়ে আমি খুশি। সৌদি আরবে 3টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা কাবরেরার। 8 মার্চ সুদানের বিপক্ষে ম্যাচ নিশ্চিত। বাকি 2 প্রতিপক্ষ নিয়েও ইতিবাচক আলোচনা চলছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।